মনে করেন বানানির পরে যে ছাদে নিয়ে আসলাম, ছাদে আনিয়ে হাইরে এড়িয়ে যে এইভাবে ধীরে ধীরে তুলতে হয়। ধীরে ধীরে তুললে এমনি রোদে দিতে হয়। এমনি রোদে দিলে তারপরে যখন এরকম শুকায় যাইব গা তখন আবার উঠাই নিয়ে যাবো গা। তুলতে হয় ধীরে ধীরে, না তো ছিঁড়ে জায়গা। এই যে এটা মনে করেন লেসা এক রোদ দিছি, এটা এইভাবে দিয়ে দিব। এটা এইভাবে দিয়ে দিব। আবার মনে করেন যারা বেশি শুকনাটা নেয়, এটা মনে করেন আবার এই মালটা থুয়ে দিলাম আজকে নিয়ে, আবার কালকে শুকাইতে দিব। শুকাই দিয়ে একবারে মশমশা বানায় হালাবি। ওটা নিয়ে হেরা তেলে বাইজে বিক্রি করব। এই মনে করেন এক জগ পানি দিলাম, তার ভিতরে এই যে আমরা এই রংটা আমরা দিতে চাই না, কিন্তু আসলে এই রংটা খারাপ না, এই রংটা খাওয়ার রঙই। যেগুলো দিয়ে ঝর্দা বানায় মনে করেন হোটেলে বিয়া শাদির মধ্যে, এই রংটা সেই রঙই। ওটার মধ্যে ওটা দিয়ে কিনে কালারটা একটু সুন্দর হয়, তাহলে মানুষ একটু খায়। না তো একদম সাদা থাকে ময়দার মতো, মানুষে বেশি খায় না। ওই জন্য তো আমরা এই রংটা দিই। পানিটা দিলাম, পানিটার মধ্যে এই যে এই রংটা দিলাম আমি, মানে যেতটুক পরিমাণ যেতটুকের মধ্যে লাগে দিয়া এই যে মিক্সার করি। আর এটা হলো বিট লবণের পানি। এটা হলো বিট লবণের পানি ছাইকে নিচ্ছি। আর এটা হলো আপনার সোয়াগা এটার মধ্যে দিলাম, দিয়া হেরা এই যে একখানে মিক্সার করে ভিজায় দিলাম। এটা ভিজায় থুয়ে এখন এই যে রং আর পানি মিক্সার করছি, ওটার মধ্যে মনে করেন আমি এই আটাগুলো দিলাম। ময়দা আটা দিয়ে হয় না, ময়দা আনতে হয়। এনে দিয়ে যে ভালোভাবে মিক্সার করতে হবে, গুঁড়া থাকতে হবে না। গুঁড়া থাকলে গেলে এটা আপনার ফিনিশিং হবে না, চাকা থাকবে, গুঁড়া থাকবে। এইগুলা করতে গেলে এই সাইড মনে করেন অনেক ব্যথা হয়ে যাবে, লড়াই থেকে লেখা। এটা দিয়ে 1 বালতি 2 বালতি গুলা গুললে কতক্ষণ সময় লাগে, হাতে এরকমভাবে মিক্সার করতে হয়, অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগিয়ে যাবে। আমি যে গুললাম, এখন আমি তো দেখতেছি এটা মিক্সার হয়ে গেছে না, কোনো গুঁড়া নাই। এটা গুঁড়া থাকলে গেলে আটাটা ফিনিশিং হবে না, লাসা হবে না। এখন এই যে বিট লবণ দিয়ে দিলাম, বিট লবণের লগে সোয়াগা দিছি, দিয়া এই যে মিক্সার করে দিলাম। থুইয়া এখন এটা আমরা ডাইকে থুয়ে দেবো। মিনিমাম কম 3-4 ঘন্টা রাখতে হবে। 3-4 ঘন্টা রাখার পরে দেয় মনে করেন এটা উপরে দিয়া পানি আলাদা হয়ে যাবে, উপরে দিয়া পানি বেসা যাইব। এই কালারের রংটা দিছি না, এটা উপরে দিয়া পানি বেসা যাবো, আর নিচে ময়দাটা বসে পড়বে। তখন আবার পানিটা বেসে গেলে তখন আবার মনে করেন যে আবার হাত দিয়ে মাঝখানে একবার লাড়াতে দিতে হবে। লাড়াতে দিলে ওই মনে করেন ওই পানিটা ওই ময়দাটা টাইনে খাইলে গেলে ময়দাটা ঘন হয়ে যাবে। ঘন হওয়ার পরে দেয়, এরপরে বানাই দিই। এখন মনে করেন যে এই যে 1টা বাজে গুলাইলাম, আবার মনে করেন যে 5টা বাজে 5:30 বাজে এইগুলাটা নিয়ে বইতে হবে বানাইতে। এই যে আমরা এইগুলা লাড়াইয়া মিক্সার করে নিই, মিক্সার করে এই যে 1 চামচ থালির মধ্যে দিব, দিয়া হাইরা তারপরে এইগুলা প্লেট ঘুরাইয়া বানানির পরে দেয় সমান হইলে গেলে এই পাতিলের মুখের মধ্যে দিই। সিদ্ধ হওয়ার পরে নামায়া হাইরা আমরা এটারে এইভাবে কাটার দিয়ে কাটি কাটে এইভাবে তুললে এই যে উপরের পাট এই নিচে রাখ। এইভাবে মনে করেন সারাক্ষণ হাত ঘুরায় হারা বানাই, শরীর হাত ব্যথা হয়ে যায়। এইগুলা মনে করেন রাত্রের 8টা পর্যন্ত 10টা পর্যন্ত হয়ে যায় কোনো সময়। যদি বৃষ্টি আসে বাতাস আসে রাতের 8টা-10টাও বাইজা যায়, আনায় নেওয়ায় দেওয়ায় বানানি বন্ধ করে থুই আবার আনতে হয়, আবার দিতে হয়, অনেক পরিমাণ কষ্ট হয় আমার।